500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা, তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না। জিজ্ঞাসা করেন এরা সব নেটে দেখা চুল কাটে। কি ভুল বললাম? কেন? অথচ ইসলামে কি চুল কাটার কোন স্টাইল নাই? কোরআন তো বলে মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন। বলুক এখানে যুবকরা যারা এই রোজার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে, রংপুরের কোন মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম I.U। একজন হাত উঠায় বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.U। বলুক। কোন মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি। চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো সর্ব আগে হাত পাতবো। কিচ্ছু করতে পারি না, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে। দেখেই হাত পাতবে, বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় হায় হায়, আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে। নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সাল তুতা, চাবেন তো দিব, শাফি তু শাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো। আমাকে ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবেন? এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না। আমরা আমাদের স্টাইলে কথা বলি। তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক, আশাক, সাজ, গোজ সবকিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সবকিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারেও পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোন বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না। সাজছে? হ্যাঁ। কোন মেয়ে যদি বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজতো, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো।
আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি তোরা, যেখানে রঙই নাই। আর রং না থাকার কারণেই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যেই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। কোরআনি কথা এত সস্তা না, দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে কাঁদবে। তখন দেখা যাবে যুবক ও জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক তুমি ওই যুবক হইতে পারো যদি কথা দিলে গাথো, হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি, আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোন চেহারার কাটিং নাই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি, রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, ডেলি 100 বার কেন বলো? তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্যই তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর কি সেলুট দেয়? কে সেলুট দেয়? কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাগরা,
আমি হাদিসের শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে নিয়ে, আমি কিতাব কাইটা বলতেছি। আছে অনেকে বলে কোত্থেকে বলে, কোন কিতাব? আপনি গাইটা নেন কিতাব, এত সহজেই বলে দিব। কি বলেন হুজুররা, কি বলে এত সহজে বলে দিব কিতাবের নাম? ঘুরতে 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 বাহির করছি। তো কবর সেলুট দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদু রূহুকা ইলা আল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। রাবিয়া যখন চলতো তো জমিন এটাই বলতো। রাবিয়াও এক মা বোন, কারো মা ছিল, কারো বোন ছিল, কারো স্ত্রী ছিল। যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবিয়া। রাবিয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল। আজকে আমাদের যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবি, রাবিয়া কোথায়, আমি কোথায়? ও তো একটা মেয়ে, ও যুবক। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে। তোমাদের মতোই যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখা আসছি। কমরু আইল্যান্ডে আছে, তুমিও যে দেখা আসতে পারো। আমি তো ওই কবরে 1 মিনিট 2 মিনিট ছিলাম না, টানা 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা দরজা বন্ধ ছিল, আমি ভিতরে একা ছিলাম। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি। 2-2.5 ঘন্টা পরে আইসা দরজা খুলছে। 13-14 বছরের ছেলে আমাকে কাঁদাইতো না। ভারত মহাসাগর তার কবরকে বৎসরের একবার চুমু খাইতো না। চুমু খায়, চুমু খাওয়া বোঝেন? ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বৎসরে একবার ওই কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয়? কমরু আইল্যান্ডাররা বলছে জানি না। আমি বলছি আমি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের তাখায়ুল বলে, ধারণা বলে ভারত মহাসাগর বলতেছে আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক কইরা মদিনায় মুনাওয়ারায় যায় রওজায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এইখানে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান শুয়ে আছে, নামেও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া রওজার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাইতেছি। আমার তাখায়ুল আমাকে কাঁদায়া দিছে। আমি 2 ঘন্টা বসে বসে যুবক তোমাদের পায়ে ধরতেছি, পায়ে ধরা বুঝাইতেছি। ইচ্ছা করলে তুমি হইতে পারো, ইচ্ছা করলে হতে পারো। কথা লম্বা করবো না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। দীর্ঘ সময়, দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না। ফজরের নামাজ এরকম ওয়াজের মাহফিল কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তারপর ফজরের নামাজ দাম, এই ওয়াজ দাম। এই জন্য লম্বা হবে না, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। যুবক তুমি ইচ্ছা করলে এটা হতে পারে, পুরুষ ইচ্ছা করলে হইতে পারে। বেলালের কবরও আমার, বেলালের বাড়িও আমাকে 6 বার কাঁদাইছে। 2 জনের বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। 6 বার কাঁদাইছে। পুরুষ ইচ্ছা করলে হতে পারে। এখনো বেলালের বাড়ি দেখলে কান্না আসে।
আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাচ্ছি, দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা, দেখি তৃতীয়বার আসে কিনা, দেখি চতুর্থবার আসে কিনা, দেখি পঞ্চমবার আসে কিনা, দেখি ষষ্ঠবার আসে কিনা। আমার বিশ্বাস, আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর আমি যদি বেলালের বাড়িতে যাইতে থাকি, সব সময় মনে হয় কান্না আসতে থাকবে। কাউকে দেখি না আমি যার চোখে পানি নেই। কি তো দাস, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? আজকের বেলালদেরকে দেখলেই তো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো, পদধ্বনি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক, চলে গেছেন, আপনি জান্নাত ভ্রমণ করবেন। জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আছেন। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলব। বেলাল মনে হয় এটা বুঝাইতে চাইছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, আসমা খসখস কদম, পদধ্বনিতে শোনা যায়, পাবলিক তো দেখা যায় না। জিবরিল কেটা একবারে জবাব দেয় না, তিনবারের সময় জবাব দিছে হাসি দিয়া, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। হ্যাঁ, আল্লাহর রাসূল মনে হয় আমার তাখাইয়ুল বলি, আল্লাহর রাসূলও ভাবতেছিলেন বেলাল বুঝি ফাঁকি দিতে পারলেন। হায় হায়, যার পদধ্বনি জান্নাতে, যিনি মদিনার থেকে দূরে যাইতে দেরি, 1 মাস অপেক্ষা, 2 মাস, 3 মাস, চতুর্থ মাসে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে চলে গেছে, মা বালুকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল? মদিনা ছেড়া দিয়া চলে আসলা, আর সাক্ষাতে আসো না। ঘুমের থেকে উঠছেন, কিতাবে লেখা আছে 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা, সালাম দিছে, হাজির বাজির। আচ্ছা, বাদ দিলাম বেলাল, হারিস বিন নোমান, গরিব থেকে গরিব সাহাবী, শুধু মার ছেলে, নুন আনলে পান্থা ফুরায়। আরে নুনই নাই, পান্থা থাকবে কোত্থেকে? পান্থাই নাই, নুন থাকবে কোত্থেকে? এরকম গরিব। আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে, জিবরিল, হারিস বিন নোমান জমিনে না রেখা আসলাম এখানে। তো হাসি দিয়া বলতেছে, আমরা ডেলি শুনি, আপনি তো আজকে শুনতেছেন। এখন দুনিয়াতে কি বলে, রাত্রেই তো আসছি, এখন দুনিয়া রাত্র। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি। বলছে হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইলো কি করে? আজকে সন্তানরা যদি বসতো, হায় হায় হায়, কসুর তো আমার, আমি বুঝাইতে পারি, দোষ তো আমার। আমার কাছে সময় নাই, আমার কাছে বাসা নাই, আমার কাছে জাদু নাই, বুঝাইতে তো আমি জাতিকে পারি নাই। তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করত, জোর আওয়াজে কথা বলতো না, মা বাবাকে ধমক দিত না, মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করত না। কত যুবকই তো আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে টি শার্ট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়ে ঈদের দিনের পোশাক নেয়। কত সন্তানই তো আছে না? নাই। হারিস বিন নোমান জিজ্ঞাসা করতে, এত বড় মর্যাদা কি করে পাইলো? মার পাও টিপা পাইলো, মার পাও টিপা। মা সেবা করে পাইছে, বাবা নাই,
শুধু মাসে মাস সেবা করে পাইছে, মাস সেবা। তাহলে সন্তান মা বাবার সেবা করতো সারা রাত। যুবক, তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দেওয়া যায়। টোটকা বোঝো? বোঝো টোটকা? বোঝো না মনে হয়? ঢাকার দিকে যাও না তো টোটকা বুঝবা কোত্থেকে? আগের বুড়া বুড়িরা টোটকা জানতো। টোটকা শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না, ওনারা একটা কিছু দিয়া দিত, ওটাতে ভালো হয়ে যেত। এটার নাম হইল টোটকা। এখন বুঝে আসছে? হ্যাঁ, সন্তানের দোয়া যদি কবুল না হয়, মা বাবা যখন ঘুমায় থাকবে পায়ের কাছে বসে দোয়া করো, কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখো। শুধু শুধু আল্লাহ বলেন না, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। শুধু শুধু কোরআন বলে। এই আয়াত আমাকে বলে তুমি ট্রাই করো যুবক, দোয়া কবুল হয় না, বুজুর্গের কাছে দোয়া চাইতে হবে না। তোর বুজুর্গ তোর ঘরে বসা, মার পায়ের কাছে বসা ঘুমায় থাকবে, তুই হাত উঠায় দোয়া কর, বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বসা দোয়া করতেছি, দেখ কবুল কিভাবে হয়। বাবার পায়ের কাছে বসে দোয়া কর। তুমি জানো না মা কি বাবা কি? তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান। আপনারা তো ওয়াইস কারণীর নাম শুনছেন, ঠিক না? বাড়ি তো দেখেন না, ঠিক না? আমি 4 বার গেছি, মানে 4 বার। আমার কাছে কিতাবই এলেন নাই, হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব। আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় ঘুরাইছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। ওয়াইস কারণী ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। করণ থেকে মদিনা মুনাব্বরা বেশি দূর না। আপনারা করণ ছিলেন না, আপনারা কবিলায় মুরাদ ছিলেন না। আমার মতো যদি চিন্তা, তাহলে আমি বুঝাইতে সহজ হইত। করণ থেকে বেশি দূরে না মদিনা, কিন্তু মার খেদমত ছেড়ে যেতে পারে। আজকালকার যুবক যুবতী, আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে, চোখ বড় বড় করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মা বোনরা রাগ না হয়। আজকাল আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না, যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে, বিধবার হার বাড়তেছে, শুধু মেয়েরা স্বামীর কদর না করার কারণে। আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা। মাদের পাও হাত দিয়া, পায়ে হাত দিয়া মা বোনদেরকে বলতেছে, আজকে তওবা করো। তওবা করেন, আমরা তওবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না, কোনোদিন অভিযোগ রাখবো না। সে পছন্দের যাই না দিবে, ওটাকেই মাথায় রেখে দাঁড়ায় থাকবো, ওটাকেই মাথায় লাগাবো, ওটাকেই চোখে লাগাবো, ওটাই বুকে লাগাবো, কদর করব। নাইলে আল্লাহর রাসূল কোনদিন বলতেন না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সিজদা করে পড়ে। আল্লাহর রাসূল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই। মা বোনরা স্বামীর কদর করে, পুরুষের কদর করে না। আল্লাহর রাসূল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শব্দটা হলো তাকফুরনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী। তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম সর্বপ্রথম। এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব। বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান মার সেবা করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে। আল্লাহ বলে, হাসি দিয়া বলতেছে আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এক তো বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ কয় সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা শিখি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। তো জিজ্ঞাসা করছে, ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে তোমার বাড়িতে মেহমান হইতে চাই, রাখবে? বলছে 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করেই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে, এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে মানি? বলে তুমি যে খেদমত করার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছে। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন। সবকিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম যে বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি, 2 অক্ষর দিয়ে তৈরি করেন, কুন ফাকান হয়, কুদরতি হাত দিয়ে তৈরি। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন। খুলতে গেলে অনেক লম্বা চলে যায়। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি, আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা, মন চায় চিৎকার দিয়া, মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি। হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে। আর ওই কোরআনের আয়াত মনে পড়ে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এমবেসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য। তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, 2 ভাবে, সাধারণ একটা, ভিআইপি একটা। ফিসও অনেক বেশি দিতে হয়। আমি ওইখানে বসা ছিলাম।
আমার আগে যাকে ডাকছে সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি। কিন্তু রব্বে কাবার কসম, একবারের বেশি দুইবার আমি উপরে উপরে চোখ বুলাইতে পারি না। তার পোশাকে, তার চেহারায়, হায় আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে, আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারি যে নামটা তো রাবেয়া বসরি। যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা, ও সাইজা আসছে ব্রিটিশ বাপসে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে। জানি না, নাও দিতে পারে। ব্রিটিশকে ফেল করে ফেলছে সাজগোজ। রব্বে কাবার, এটাই তো বলতে চাইতেছিলাম। আমার সমাজের অবস্থা দেখলে আল্লাহ তো চাইতেছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের অবমান আরাদা আন্নি না দায়িত্ব কারি। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় তো আমি কাছের থেকে এসে ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? ও যুবক বলো না, তোমাকে সুঠামত্ব কে দিল? কে দিছে সুঠামত্ব? আজকে দিনা রংপুরের মেয়ে তোমাকে দেখা পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় ঝুলতে পর্যন্ত চায়। কে দিল ওই যুবকটিকে এরকম সুঠাম দেহের অধিকারী? কে দিল? যুবক যাকে পাওয়ার জন্য বিষের বোতল ডক 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 পান করতে চায়। 14 তারিখে ঘন্টার পর ঘন্টা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আর বাবে এইবার ফুল দিতে পারলে হয়তো আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ। তারপরে হোটেলে নিয়ে খাওয়া তো বাদই রাখলাম, এক হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? শুধু হোটেলের খাওয়া পারে না দাবি আদায় করার জন্য নিজের কলিজাটা যায়া হোটেলের কিচেনের ভিতরে বাহির করা, ওটাকে ভাইজা ভুইনা সামনে দিয়া তারপরে বলতে চায় এইবার লেখা দে আই ডট ডট ইউ। ঠিক না? কে দিল ওর ভিতরে এই রূপ? তুমি যে পাগল হইলা। আল্লাহ বলে আমা কানা যায়ীফা ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে করলো? কে এডুকেটেড করলো? শিক্ষা পায় আল্লাহকে ভুলে গেছে। বলে আমরা কি কম জানি নাকি? আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। আমি এডুকেটেড কে জিজ্ঞাসা করতে চাইতেছি তোমাকে শিক্ষা কে দিল? মার পেটের থেকে তো আসছিলে ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আজকে শিক্ষা তোমাকে কি দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আবার আল্লাহ নিশ্চয়ের চিত্র তুলে ধরছে। মার পেটের থেকে যখন আসছিলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? তারপরে জিজ্ঞাসা করে ইলাইন কই চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি। আর যদি কেউ আল্লাহকে ডাকে
বিমুখ যদি আল্লাহকে ডাকে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে তুই আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া তোকে বুকে তুলে নিতে দেরি করি। আল্লাহ চায় প্রত্যেক যুবক এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক নারী এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক পুরুষ এরকম হোক। আর চাবে না কেন? সবই তো আল্লাহর দেওয়া। কে দিছে? কে দিছে? 24 ঘন্টা কে সুরক্ষিত করে? এই জন্যই তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। ও রংপুরের মানুষ, আমার এই চোখে ফেরেশতাদের ধ্বংস স্তূপ শত দেখা আছে। আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশতারা ধ্বংস করে। কুরআন হাদিসে যার বর্ণনা আছে, কোরআনে যত কওমের কথা আছে, হাদিসে যত ধ্বংসের কথা আছে, আমাকে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। এই জন্য আমার ভিতরটা অন্যরকম। আপনার আয়না দিয়ে আমাকে দেখলে হবে না, আমি চোখে দেখে। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে। আল্লাহ বলে বিশ্বাস করো না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ফি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আসব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? জমিনের কথা সত্য। আল্লাহ বলতেছে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্ব অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন, নুন আমার খায়, গুণ অন্যের গায়। ও যুবক, কার যৌবন দিয়ে তাফালিং করো বলো? তাফালিং বোঝো? আরে বোঝো? ঢাকায় শব্দ বোঝো তোমরা? তাফালিং কার যৌবন দিয়ে করো? কে দিছে এই যৌবন? হ্যাঁ, যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতা? নাই বরংপুরে তৃতীয় লিঙ্গ নাই, তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুস্কি মুস্কি হাসতো, তাই না? হ্যাঁ, কে দিছে যৌবন তোমাকে? মানো তো? তাফালিং কার যৌবন দিয়া? জমিন বলে আল্লাহ 24 ঘন্টা আপনারটা ভোগ করে, আর আপনার নাফরমানি। আর এত বড় নাফরমানি মনে উঠলো দেখে আগেই বলতেছি, এত বড় নাফরমানি। 24 ঘন্টা 5 বার আল্লাহ ডাকে, 5। হায়, শহরওয়ালারও আসে না, গ্রামওয়ালারও আসে না, গঞ্জওয়ালারও আসে না, যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না, ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? মানেন? আজান কাটটা আল্লাহ কে? কি পরিচয়? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহর কি পরিচয়? এসপির তো পরিচয় আছে, ওসির তো পরিচয় আছে, এসএসওর তো পরিচয় আছে, ডিসির তো পরিচয় আছে, এমপির তো পরিচয় আছে, এমপির তো পরিচয়। আল্লাহর কি পরিচয়? 99 নাম তো আল্লাহর পরিচয়। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। হায়, কাশ আমার ব্যথা যদি আমার জাতি বুঝতো। 99 পদের মালিক আল্লাহ। একটা পদের মালিক হইলে মনে করতাম আজকে তো পদস্থ মানুষের পিছে ঘুরতে আমরা অভ্যস্ত। আপন হইতে পারলে আর কোনো কথাই নাই, কাছের হইতে পারলে কোনো কথাই নাই, ঠিক না?
হ্যাঁ, আল্লাহ তো ডাকে ডেলি 99 পদের মালিক, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে। জমিনের কথা তো সত্য, তুমি ডাকলেও তো আসে। 24 ঘন্টা তোমার মন খায়, 24 ঘন্টা এই মজমায় কয়জন আছে হাসতে বলতে পারবে যে আমি ডেলি সকালে 100 বার আল্লাহ বলি, বিকালে 100 বার আল্লাহ বলি? কয়জন হাত তুলতে পারবে? সকালে 100, বিকালে 100 আল্লাহ। 24 ঘন্টা নুন কার খান, নেয়ামত কার ভোগ করেন? ও পুরুষ পুরুষত্ব কার দেওয়া? ও যুবক যৌবন কার দেওয়া? ও মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, নারীত্ব কার দেওয়া? কে দিল নারীত্ব? কে বানাইলো মা? কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত? কে বানাইলো? নারীত্ব যদি না দিত তাহলে সন্তানও হইতো না, আর পায়ের নিচে জান্নাত হতো। কে বানাইলো মেয়ে আর গ্যারান্টি দিল জান্নাতের? যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। যদি ওরকম হইতে পারে, আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম যে যুবক তুমি এমন, পুরুষ তুমি এমন, নারী তুমি এমন, প্রত্যেকের কাছে আল্লাহর দাবি। এই জন্যই বলা যায়, কথা অন্যদিকে চলে গেছে, এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহ নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুকু দিছি। আল্লাহ নেয়ামত কতটুকু দিতেছে আর আল্লাহকে আমরা কতটুকু দিতেছি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি শেষ জায়গায় চলে আসছি, কি করে দেখাবো এই চেহারা? ও যুবক কি করে দেখাবো? আল্লাহ তো সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তাফালিং যেন তোকে হারায় না, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে, যৌবন যেন তোকে নিমক হারাম না করে। কাম মিন শাব সাবাকাতা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি, তোকেও শোয়ায় দিতে পারি। আবার আমাদেরকে বলতেছেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও রংপুরের মানুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়। ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারো জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। আপনারা আপনার নবীকে চিনেন না, আর আলোচ্য বিষয়ও এটা না। যদি হইতো তাহলে ওই দিকেই চলতাম, নবীর শান নিয়েই চলতাম। আপনি চিনেন না নবীকে, আপনিও চিনেন না, আমিও চিনি। নবীকে যদি চিনতাম তাহলে উম্মতে মুহাম্মাদির ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো না। আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে। কবির কথাই সত্য, উনি দুনিয়ার থেকে যাওয়ার ছিলেন, উনি চিরদিন থাকতেন। ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি, ওনার জন্যই তো সবকিছু তৈরি।
কোরআন তো এইদিকে ইঙ্গিত দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব আপনার রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছি, ছোঁয়া দিয়া, আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না, তাহলে কবির কথা এটাও সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफा से भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा तुझे बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ा पे आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुल्हन के रहूं सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है এটা তামাশার জায়গা না আল্লাহ এটাই চায় যে আমি দিলাম কতটুকু তুই করলি কতটুকু বল আমার নেয়ামত ভোগ করলি কতটুকু আমি তো তোকে উঠাইতে চাইছিলাম এইখানে প্রথম থেকে যা আমি বইলা আসতেছি আল্লাহ তো প্রত্যেকটা কুদরতি হাত দিয়া মানুষ বানায়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া মুকুট মাথায় পড়ায়া দিয়া কুনতুম খায়রা উম্মাহ এটা মুকুট মাথায় পড়ায়া দিয়া ওই আল্লাহ আমাদের কাছে চায় যে আমি দিলাম কতটুকু তুই দিলি কতটুকু কালকে এই চেহারাটা কি করে দেখাবো কতটুকু আল্লাহর ভোগ করি ডেলি ও রংপুরের মানুষ জানি কতটুকু ভোগ করেন আমি মোটা মোটা দেখাইতেছি মোটা মোটা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন 80,000 বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কুদরত দ্বারা কার্বন ডাই অক্সাইডকে বাহির করে দুনিয়ার কোন মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই যে কার্বন ডাই অক্সাইডকে ভিতর থেকে বাহির করা বাহিরের ওয়েদারে ছেড়া দিবে এই মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই কোন শিক্ষিত মানুষ থাকলে আমাকে তথ্য দিতে পারে বিজ্ঞানের কাছে এই মেশিন এখনো আসে নাই আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে নারী পুরুষ নির্বিশেষে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে ওয়েদারের ভিতরে ছেড়া দেয় আর আমাদেরকে পিওর ওয়েদার নিতে দেয় অক্সিজেন নিতে দেয় তাও আল্লাহ এটা করেন ন্যানো সেকেন্ডের ভিতরে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার অথচ বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না আল্লাহ যুবক 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করে তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো মোবাইলে 2-3 জন মিলা দেখতে থাকো আমরা রাস্তাঘাটে দেখি তো 2-3 জন মিলা মোবাইলে দেখতে থাকে গুনাহ করতে থাকে এক বন্ধু আরেক বন্ধুকে টিট করতে থাকে দেখছস ওই মেয়েটাকে পাবে তো পাবে কোথায় নেটের ভিতরে আছে প্রত্যেকে পাবে ও মোবাইলের উপরে টাচ করে চুমালা জিজ্ঞেস করেন কি ভুল বললাম কি কয় যুবকরা কি কয় মাথা নিচে করো না ভুল করলাম সত্য না হ্যাঁ মোবাইলে টাচ করে কিছ নিতেছে কিস অথচ আল্লাহ ওর কিডনি ডায়ালিসিস করতেছে পার 40 মিনিটে একবার ডায়ালিসিস আমি শুধু শুধু বলি না আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে কিভাবে দেখাবে ওইখানে দুনিয়ার পরিচয় চলবে কিচ্ছু যদি চলতো হায় রংপুরের মানুষ রাগ হয় না আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা ছিল আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও ছিল আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও ছিল আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগছে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেব আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায় আপনি চিনেন না আম্মা জানকে
আম্মাজান কে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয় বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারি। আবু তালেবের কবর দেখলে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পাইছে, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পাইছে। 6 মাস 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ইশারা পেলে ভাগ্য খুলে যায়। ভাগ্য ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে দব আছে, হাদিসে দব, গুইসাফের হাদিস। আল্লাহ রাসূল ইশারা করছিলেন আইয়ুহা দব, তাও জীবিত না, মরা, মৃত্যু গুইসাফকে ইশারা করছিলেন আইয়ুহা দব। জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে। দব মনে হয় তিরমিজিতে এই রওয়ায়াত আছে, হাদিসে দব। আল্লাহ রাসূল বলেছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞাসা করব? করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওই সব পর্যন্ত চিনছে। আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে আল্লাহকে দেখাবো বলেন? রংপুরের মানুষ না, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো, তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ কি চিনে না? আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যাইতেছি না, আমি আম্মার রাজানের কবর 2 বার দেখছি, 2 বার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি, এই জন্যই তো দিলটা ফাটা যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো, ভাগ্য খুললো না। গুইসাবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নার ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়া দিছে আপনাকে। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা। যার ইশারা পাইলে ভাগ্য খোলে। রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শুনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহিরেতে দেরি, বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহ রাসূল নাইমা এসে ওকে সান্ত্বনা দিয়েছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করবো না, জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না থামছে, আর আগে থামে না। পিঠের ছোঁয়া পেলে, অথচ আবু তালেবের ভাগ্য খুলে। সত্যই দুনিয়ার কোন পরিচয় দিয়ে চলবে। হায় হায়, আমি তো বড় তাদি, আমি তো সফরে বড়
আল্লাহর বন্ধু হইলো কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। আল্লাহ বলছে মুসা ছিল বদমাশ বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম, তাহলে আমার লাভ হলো তো হলো। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা সাল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য। এক ডাকে ওলি বানায় দিয়েছে। আমরা তো উম্মতে মুহাম্মদ, আমাদের জন্য তো কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। হায় এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে, তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা বাকশক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়ে দিতে পারে, তাইলেও আসেন আমার কথা যদি বুঝে আসে, আজকে চলেন আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা মনের ঠিকানা ঠোঁটের ঠিকা? ঠোঁটের ঠিকা হলে কিন্তু ফতোয়া শোনায়া দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের ঠিকা তো? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন। এখন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, ডাকতেছেন কে তওবা করবি আমি মাফ করে দিব। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমি মা বোনদেরকে বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকে বলতেছি, নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন। এই উম্মতের বেশি করতে হবে, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। হ্যাঁ ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে নিছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বৈশা কথা বলতে চাই, এই যুগের উম্মতের বেশি কিছু করার দরকার নেই, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চানো না, যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব নিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। হুজুররা হয়তো একমত নাও হইতে পারে, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বালেগ হওয়া পর্যন্ত। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, ওটার হিসাব নাই। 15 বছর বাদ নিষ্পাপের খাতা। 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। এটাও মা। আর রইল তো রইল কতটুকু, কতটুকু এটাও তো বেশি চাই না। 24 ঘন্টা সেজদায় পড়ে রাখা চায় না। জান্নাত শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকেন, আমাগো নামাজ, আমরাই কি নামাজই কি, ঠিক না? এই মজমার একজন তো বলতে পারবে না 3 চিল্লা আলাওয়া আছে, এখানে চিল্লা আলাওয়া আছে। রাগ হয়ে যাবেন বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোন আলেমকে সামনে পড়া সত্যায়িত করে নিছি। সত্যায়িত বোঝেন? আলেম ওলামার সামনে পড়ছি,
আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে। পারবেন কেউ হাত উঠাইতে? একজনও তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস মক্তবে, মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি নামাজ। আল্লাহ উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করি, ইবাদত নয়। এটা তো সমস্ত ইবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, জীবন ওকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছে। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে না। পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%। 70% পড়ে না। রমজান তো রমজান ছিল না, 1 মাস তো 70 মাস ছিল। 1 মাস তো 83 বৎসর ছিল। লাইলাতুল কদর 1 মাস পড়ে যদি বসে থাকতো, 12 বাকি 11 মাস না পড়তো, আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠায় বলতে পারতো গরম দেন কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন? আপনিও তো বলতে পারতেন 1 মাস তো পড়ছি। ওটা কি 1 মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। 1 ফরজ করলে 70 ফরজ, একদিন করলে 70 দিনেরটা হয়ে গেছে। 1 মাস পড়ছি 70 মাসেরটা হয়ে গেছে। রাগ হন তো রাগ হন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাইকা যাবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি? আমি তো বলি আকাশ থেকে আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয়। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। মৃত্যু লঙ্গে অঙ্গীকার করছেন, বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা? এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো 1 প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা। নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরম, তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরো দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিতেছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ নারাজ হয়ে গেছে। তওবা তো করলাম, আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারি আর না পারি, আজকের থেকে 2-3টা কথা বলবো শেষ। আজকের থেকে নামাজ কোনদিন ওয়াদা পাক্কা, হ্যাঁ সত্য। দ্বিতীয় আরেকটা কথা শেষ, আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। কি রংপুরে নাই? নাই আছে? হক্কানি আলেম ওলামা নাই? আল্লাহ ওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসায় চলে যায়, অ্যাড্রেস দিয়ে গেলাম। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা বলবো, তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠাবা? হ্যাঁ, অঙ্গীকার। কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো?
আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে কাবার কসম, তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় যাতনা দিবে আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকা, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে।